একবারও তোমার মাথায় চিন্তা নাই আজকে সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে। একটা মুখ খোলা, বাকি মুখগুলা বন্ধ। ওই এক মুখ থেকে যে আগুন বা আলো বের হয় সেটা উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই একটা মুখের আগুনের উপরে পানি ঢালে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রে তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। একটা মুখ নয়, 11টা মতান্তরে 13টা মুখ সব খোলা থাকবে। প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ 1 মাইল দূরত্বে মাথার উপরে সূর্যটা পড়বে। উল্টো ভাবে নয়, দিক করে তা করে থাকবে, বরং আল্লাহ আরো অর্ডার করে দেবেন। রহমতের ফেরেশতারা তো পানি ঢালবেই না, বরং আল্লাহ বলে দিবেন, হে সূর্য, দুনিয়ার মধ্যে কত আলেম পাঠাইলাম, নবী রাসূল পাঠাইলাম, যারা কোরআন সুন্নাহ ধরে ধরে এত বুঝাইলো, চোখের পানি ছেড়ে বুঝাইলো, কিন্তু মানে নাই। ওদের জন্য তাপ ছেড়ে দে। কিয়ামতের ময়দান এমন এক কঠিন একটা ময়দান, মানুষের আমল অনুযায়ী কারো কারো পায়ের টাকনু পর্যন্ত দুর্গন্ধ ঘামে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত ডুবন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আরো অনেক গুনাহগার থাকবে যারা হাবুডুবু খাবে, ঠাই পাবে না। সব মানুষগুলো দৌড়াবে, ওর কাছে দৌড়াবে। মা বাবা খুঁজবে, ভাই খুঁজবে, বন্ধু খুঁজবে, স্বামী স্ত্রীকে খুঁজবে, স্ত্রী স্বামীকে খুঁজবে। একটু নাজাত পাওয়া যায়, কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি আল্লাহু আকবার ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে, কাউকে খুঁজে পাবে না। নবীদের কাছে দৌড়ে যাবে। নবীরাও বলবেন, নাফসি নাফসি, আমি তো আজকে আমার টেনশনে শেষ, কিছুই করতে পারবো না। শুধুমাত্র একজন ব্যক্তিত্ব, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। ওরে আমার ভাই, তুমি কি মনে করছো ফেরেশতারা গিয়ে আমার রাসূলের মাথা উঠাবেন? হুজুর, আপনার সিজদার থেকে মাথা উঠান, আপনি কি চান? আল্লাহ আজকে আপনার সুপারিশ গ্রহণ করবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, আমি চাই ওগো আল্লাহ, বিচারের ময়দান কায়েম হয়ে যাক, আমার উম্মতরা কষ্ট পায়। ও আল্লাহ, আমার উম্মতকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে চাই। আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনার সুপারিশ গ্রহণ করা হলো।
আপনাকে হাউজে কাউসারের অধিকার দিয়া দিলাম, আপনি যাকে ইচ্ছা পানি পান করান। এই কঠিন দিনে আমার আরশের ছায়ার নিচে জায়গা দেন। আমার রাসূল উম্মতদের ডাক দেবেন, উম্মতেরা দৌড় দেবে, হে লক্ষ্মীপুর শান্তির হাটের ভাই আমার, বোন আমার, তুমি কি মনে করছো তুমি যা দুনিয়ায় করতেছো, ওই সময় আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? এ যুবক, আমার রাসূল কি তোমাকে জন্য দুনিয়ায় রেখে গেছেন? দুনিয়ার সব নবী রাসূল ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। উম্মতের মায়ের রওজায় এখনো শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শব্দ হলো ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে সম্মানী শব্দ হলো ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে পছন্দের শব্দ হলো ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের শব্দ হলো ভালোবাসা। পৃথিবীতে কার্যকর হলো ভালোবাসা নিয়ে যেই নামাজ পড়ে। ইবাদত, ওই ইবাদত কার্যকর যেই ইবাদতে আল্লাহর ভালোবাসা আছে। ওই জিকির কার্যকর যেই জিকিরে আল্লাহর ভালোবাসা আছে। ওই রোজা কার্যকর যেই রোজায় আল্লাহর ভালোবাসা আছে। ওই মাহফিল কামিয়াব যেই মাহফিলে আল্লাহর ভালোবাসা আছে। তাহলে দামি শব্দ কি? জোরে। সম্মানের শব্দ কি? পাওয়ারফুল শব্দ কি? কবুলিয়াতের শর্ত কি? শব্দ কি? ভালোবাসা। আমি যে আমার ছেলেকে, মেয়েকে, বিবিকে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, বন্ধুকে ভালোবাসি, এটার প্রমাণ লাগবে না? আমার ভেতরে ব্যাকুলতা আছে কি নাই সেটা তো আমি জানি, আপনি তো জানেন না। তাহলে আমার ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে কিনা? প্রমাণ, যাকে আমি ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য যেই ব্যাকুলতা সৃষ্টি হয়, সেই ব্যাকুলতা সমাপ্ত করতে গিয়া, প্রত্যাশা মিটাইতে গিয়া আমি যদি ওই চাহিদা পূরণ করি, যেমন জুতা চাইছে, জুতা কিনে দিছি, বিবি 3 পিস চাইছে, 3 পিস কিনে দিছি, মা একটা ওভেন কিনে দিতে বলছে শীতের দিন, কেমনে আবার রমজানে এই যে রাতে উঠা তরকারি গরম করবে, বলছে বাবা আমার একটা ওভেন আইনা দাও, তোমার বাবা ঠান্ডা খাবার খায় না, ওভেন আইনা দিছি। এই কাজে যখন পরিণত করব, যাকে ভালোবাসি তার চাহিদা যখন কর্মক্ষেত্রে পূর্ণ করব, তখন প্রমাণ হবে হ্যাঁ ভালোবাসা নামক ব্যাকুলতা আমার ভিতরে আছে। এবার আসেন, ভালোবাসা হলো পবিত্র। ভালোবাসা কি? জোরে। কোন ভালোবাসা পবিত্র? এই ভালোবাসা পবিত্র নাম দিয়া অপবিত্র সম্পর্কের নামও লাগাইছে কি? ভালোবাসা। এবং সেইটাকেই তারা পবিত্র বলে। ভেতরের ব্যাকুলতা, টান বা আকর্ষণ, এটা দুই ভাবে হতে পারে, একটা বৈধ আর একটা অবৈধ। বিবাহ বহির্ভূত গায়েরে মাহারাম ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ এবং একে অপরের প্রতি টান, ব্যাকুলতা, এই টান বা ব্যাকুলতার নাম ভালোবাসা নয়, এই ব্যাকুলতার নাম প্রেম। কি আপনাকে আমার কথা বোঝেন? এই ব্যাকুলতার নাম কি? এখন আপনি বলতে পারেন প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি? আকাশ আর জমিন ব্যবধান। আচ্ছা আপনি বলেন তো, এ পর্যন্ত কোন ছেলেকে পেয়েছেন যে বলছে আমার মায়ের সঙ্গে আমার খুব প্রেম? লক্ষ্মীপুরের মানুষ বলে মনে হয়, চুপ করে বসে আছেন যে বলে আমার বোনের সঙ্গে আমি প্রেম করি, বলে আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম, এটা বলে কেউ? আমার মাকে আমি অনেক ভালোবাসি বলে, আমার বোনকে ভালোবাসি বলে। তাহলে মায়ের সাথে প্রেম করি, প্রেম আর ভালোবাসা যদি একই হইতো তো প্রেম শব্দ মায়ের সঙ্গে কেন বলে না? কথা কয় না। প্রেম আর ভালোবাসা দুইটাই আরবি শব্দ আলাদা। প্রেমের আরবি হলো ইশকুন আর ভালোবাসার আরবি হলো হুব্বুন। দুইটার জগতই আলাদা।
সুয়ালে মুকাদ্দার যে হুজুর আপনারাও তো বয়ানে অনেক সময় বলেন রাসূল প্রেম, আল্লাহ প্রেম। হ্যাঁ বলে, আমিও বলেছি, এখনো মাঝে মাঝে বের হয়ে যায়, তবে বলা উচিত না। বলা কি না? প্রেম শব্দকে ব্যাখ্যা দিয়া আল্লাহর সঙ্গে জোড়াবার ক্ষেত্রে জায়েজ করা যায়, না বলা উত্তম। না বলা কি জোরে? আচ্ছা, এখানে আরো একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, মাসালাও বুঝবেন, একটা মাসআলাও শিখবেন। আল্লাহকে গড বলা যায় না, যায়? জানেন আপনারা? আচ্ছা, ফেসবুক চালাই না আমরা, ফেসবুকে একটা রিয়েক্ট আছে, ওয়াও, কথা কয় না, আর একটা আছে ওএমজি আছে। আচ্ছা, এই যে ওএমজি, এটার পূর্ণ রূপ কি জানেন কেউ? কথা বলে না। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের ভেতরে ইসলাম বিদ্বেষীরা কিভাবে তাদের মন্ত্র ঢুকায় দিছে কৌশলে কৌশলে, আপনি আমি জানি না, জানি না আপনি আমি। যেখানে মুসলমানের সন্তানেরা কথায় কথায় সুবহানাল্লাহ বলা দরকার ছিল, মাশাআল্লাহ বলা দরকার ছিল, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, আল্লাহু আকবার বলা দরকার ছিল, ফি আমানিল্লাহ বলা দরকার ছিল, দেখা হলে সালাম দেওয়া দরকার ছিল, বিদায় বেলাও সালাম দরকার ছিল, এটা ভুলে গেছে। আমাদের পরিভাষা আমাদের জবান থেকে নিয়ে গেছে, বিলুপ্ত করে দিছে। কেউ কায়রাও নেয় নাই। কায়রা নেওয়া তো আমি বলি না, আর একজনে বলে। আর বিলুপ্ত মানি কেউ বলেন, আমার থেকেও জব কইরা তাদেরটা ঢুকাইয়া দিছে। দেখবেন আমরা যখন চলাফেরা করি, স্কুলের মেয়েরা যায়, একটু পইরা যায়, আউট করি ওঠে, কথা কয় না, তখন বলবে ইন্না লিল্লাহ, ঠিক না? অথবা আল্লাহ, কথা বলে না রে ভাই, কি সুরের লেগে বয়ে রয়েছেন। মুসলমান আল্লাহর কুদরত দেখলে কি বলবে? জোরে বলেন। যারা সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ফলের বাগান বানায় দিয়েছেন। কিন্তু আল্লাহর কুদরত দেখলে আশ্চর্য কিছু দেখলে ওয়াও, হ্যাঁ, ইমিগ্রেট। আল্লাহকে গড বলা শিরিক, একেবারে তাজা কাঁচা আদি ও আসল শিরিক। আমরা ছোটবেলায় দেখেছি, এখন হয়তো নাই, বাংলার ইংরেজি শব্দ, সেখানে আল্লাহর ইংরেজি দেওয়া ছিল গড। আমি নিজে পড়েছি, আমার মনে আছে। আমার সিনিয়র যারা, তারা আমার এই কথার তাসদিক দিতে পারবেন। একটা সময় আল্লাহর ইংরেজি কি ছিল? গড। এরপর যখন আলেম বেড়েছে, সবাই সচেতন, প্রতিবাদ করলেন যে না, আল্লাহ আল্লাহ, নামের কোনো ইংরেজি হয় না। আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি বলবেন? আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি বলবেন? আল্লাহ গড হইল কোন সময়? আল্লাহ সুন্দর তার নির্বাচিত নাম দিয়ে দিলেন গুণবাচক। পছন্দ হয় না, তুমি গেডের মধ্যে গেলা কি লিগা? তুমি তো মুসলমান, তুমি ওএমজি, ওয়াও, নাইস এসব কই পাইছো? তোমার জবানের আলহামদুলিল্লাহ কোথায় গেল? সুবহানাল্লাহ কোথায় গেল? মাশাআল্লাহ কোথায় গেল? তো এজন্যে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা যে খোদা বলেন, কিদা? খোদা। খোদাও তো আল্লাহর নাম না। আসলে কিন্তু সত্য, খোদা কিন্তু আল্লাহর নাম না। জবাব হলো, আমরা খোদা বলি আল্লাহর নাম হিসেবে না। যেমন আল্লাহ জিকির করলে সওয়াব আছে, খোদা খোদা বলি আমরা জিকির করি। খোদা মূলত উর্দু শব্দ, খোদ থেকে খোদা। এই খোদা, এই 2 থেকে 3টা হরফের মধ্যে পুরা সূরা ইখলাস ঢুকে রয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেন নাই, দেন নাই, আল্লাহকে কেউ বানায় নাই। খুদ বা খুদ আল্লাহ নিজে নিজে শক্তিশালী। খোদার অর্থই হলো এইটা। এইটা আমরা আল্লাহর গুণ বলি, সিফত বলি, নাম না।
কিন্তু যেদিন থেকে এই বিষয়টা আমার সামনে ক্লিয়ার, আরো বহু আগে, তখন থেকে আমি খোদা বলি না। খোদা বললে গুনাহ নাই, কিন্তু খোদা যেখানে বলা লাগে সেখানে আমি আল্লাহর নাম বলি। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ও রাসূলের নামের সঙ্গে রাসূল প্রেম, আল্লাহ প্রেম বললে গুনাহ হবে এমন না, পরহেজ করা উচিত, না বলা উচিত। তো ভালোবাসা, ভালোবাসা কার্যত কি কি বলছিলাম? যাকে ভালোবাসি তার ইচ্ছা পূরণে, তার চাহিদা পূরণে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, তার মুখে হাসি ফুটাতে আমার ভিতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, তাকে খুশি রাখতে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম কি? আমার ভেতরে যে ভালোবাসা আছে, প্রমাণ মিলবে কিভাবে? এই ব্যাকুলতা বাস্তবায়নে পরিণতি করার মাধ্যমে, পরিণত করার মাধ্যমে। আমার বিবি বলতেছে আমার কাপড় ছিঁড়ে গেছে, 2 বছর ধরে 2টা 3 পিস দিয়ে কাটায় দিতেছি, আমার একটা কাপড় দেন। আমি দিতেছি না, আমার পকেটে টাকাও আছে, কিন্তু বারবার বলে আমি তোমার অনেক ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে আলাম। কথা কি সত্য না মিথ্যা? তাহলে ভালোবাসার প্রমাণটা মিলবে কিভাবে? যখন আমি কাজটা পরিণত করব। এবার আসেন আসল আলোচনায়। আমার রাসূল বলছেন তাকে ভালোবাসতে হবে। রাসূলের পূর্ণ ভালোবাসা ভিতরে লাগবে সব থেকে বেশি। রাসূলের ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? আমার রাসূল বলছেন দ্বীনের দাওয়াত দাও। আমার রাসূল বলছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার চেষ্টা করো। আমার রাসূল বলছেন মসজিদে ডান পা দিয়া ঢোকো, দোয়া পড়ো, বাম পা দিয়া বের হও, দোয়া পড়ো। মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলো না, মানুষকে খুন করো না, ঠকাইও না, সত্য বলো, মিথ্যা বলো না, হালাল খাও, হারাম খাইও না, পর্দা করো, বেপর্দায় চলো না, সিনেমা দেখো না, কিতাব পড়ো, কোরআন পড়ো, ইখলাস তাকওয়া অর্জন করো, মিথ্যা বলো না, গীবত করো না, নমিমা করো না, চগলখুরি করো না, মানুষকে নিয়ে তাচ্ছিল্য করো না, অন্তরের রোগ জমায়ও না। এখন আপনার ভিতরে ব্যাকুলতা কি আছে দেখা যাবে। আপনি প্রতিদিন সকালে উঠে কোনো ইস্যু নাই, আমার কথাটা বুঝছেন ভালো করে, কোনো ইস্যু নাই, হুদাহুদি নেতার একখান ছবি ফেসবুকে ছাড়ে, এরপরে লেখে আমার প্রিয় নেতা আপনার সঙ্গে আমি আছি। কথা কয় না? কোনো ইস্যু টিস্যু নাই, কিন্তু নেতার লগে 1-2-4 দিনে দেখাও হয় না, এমনি ওইটা ফেসবুকে এইটা দেয়। এটাকে বলে চাটুকার। কিটুকার? চাটুকার। এরে যদি আপনি বলেন আমার রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়েছে, চলো আমরা একটা প্রতিবাদ করি, তখনই বুঝবেন এর ভিতরে রাসূলের ভালোবাসা আছে কিনা। দেখবেন উনি বলবে আমার দলীয় সিদ্ধান্ত নাই এ ব্যাপারে। কথা কয় না? যেই দেশে ইনসাফ নাই, যেই দেশে সত্যের পেছনে মানুষ ছোটে না, ওই দেশে সঠিক বিচার হবে না, অশান্তির রোষানলে নিমজ্জিত হবে ওই দেশের মানুষ। একজন বুজুর্গ ব্যক্তি বিভিন্ন দেশে সফর করতেন। সাধারণ একজন ব্যক্তি বললেন যে হুজুর আমি আপনার সাথে সফর করব। বলে বাবা তুমি পারবা না, এগুলো কষ্টের কাম। কয় না আমি যাবই যাব আপনার সাথে। হুজুর তাকে নিলেন। এক রাষ্ট্রে যাওয়ার পর দেখতেছেন ঘি আর সরিষার দাম সমান, ঘি আর সমান। এখন ওই যে ভক্ত কয় হুজুর আমি এই দেশেই থাকবো। কয় কে? কয় ঘি আর তেল যেই দেশে সমান দামে পাওয়া যায়, আমি তেল বাদ দিয়ে ঘি খাবো। হুজুর বলে বাবা যেই দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশে ইনসাফ নাই। ওই দেশে কি নাই? ইনসাফ নাই। কয় না হুজুর আমি এই দেশেই থাকবো। হুজুর চলে গেলেন, ভক্ত রয়ে গেল। ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটলো, এক বাড়ির ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে। এখন তার বিচার হবে। বিচার বসলো, কাজী, কাজীর মসনদে আছে বিচারক। কাজী ডাকলো বাড়িওয়ালাকে, তোমার ওয়ালের নিচে পড়ে অমুকে মারা গেছে, তোমার ফাঁসি হবে।
বাড়িওয়ালা বলে আমার কথা আছে, বক্তব্য আছে। বলে কি বক্তব্য? যে এই ওয়াল আমি বানাই নাই, তো বানাইছে রাজমিস্ত্রি, ঠিক মাপ মতো সিমেন্ট বালু দেয় নাই। কয় তুমি খালাস, ডাকো রাজমিস্ত্রিকে। ইনসাফ কি আছে? কথা বলে না। রাজমিস্ত্রি বলল তুমি কেন এটা করলা, তোমার ফাঁসি হবে। রাজমিস্ত্রি বলে দাঁড়ান, আমার বক্তব্য আছে। তোমার আবার কিসের বক্তব্য? বলে আমরা যখন বালু আর সিমেন্ট মিশাচ্ছিলাম তখন আমাদের পাশ দিয়া সুন্দরী অমুক ললনা বিভিন্ন ধরনের জেওর পরে, অলংকার পরে ঝনঝন আওয়াজ করে করে হেঁটে গিয়েছিল, আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে, তার দিকে তাকিয়েছিলাম, এজন্য বালু আর সিমেন্টের কম্বিনেশন ভালো হয় নাই। কয় তুমি খালাস, ডাকো ওই মেয়েকে। ডাকলো মেয়েকে, তোমার ফাঁসি হবে। বলে না আমার হবে না, তো আমার কোনো দোষ নাই, আমার জেওর আমি বানাই নাই, তো বানাইছে স্বর্ণকার। কয় তুমি খালাস, ডাকো স্বর্ণকার রে। কি বিচার কি ঠিক দিকে যাইতেছে? আরে কথা বলে না, যাইতেছে। স্বর্ণকার রে ডাকছে, স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই, এখন তার ফাঁসি হবে। কিন্তু বেচারা এত শুকনার শুকনা, ফাঁসির রশি দড়ি যে গলায় দিছে, দড়ি ফাঁকা হয়ে রয়েছে। এখন বিচারক বলতেছে, কয় না এটারে ফাঁসি দেওয়া যাইতো না, কারণ রশিটি তো মেলে না। তাহলে কয় যাও শহরে গিয়ে দেখো সবচেয়ে মোড়া গারল আছে কোনটা, এটারে নিয়ে আও। গিয়ে দেখে ওই হুজুরের ভক্ত ঘি খাইয়া এরম হয়ে রয়েছে, ওরা নিয়ে আইছে। ফাঁসি রশি একবারে ঠিকঠাক মতো ভিতরে লেগে গেছে। ইতিমধ্যে হুজুর হাজির। এগুলো তো কিছুটা বাস্তব থাকতে পারে, বাকি কল্প কাহিনীর গল্প, শিক্ষামূলক গল্প। এখন ওই ভক্ত কাঁদতেছে, হুজুর আমার বাঁচান। কয় বাবা তোমার আমি বলছিলাম যে এই দেশে ঘি আর তেলের দাম সমান, ওই দেশে ইনসাফ নাই, মানো নয়। কয় হুজুর যা বলেন বলেন, আমারে বাঁচান। তো বুজুর্গ ব্যক্তি কাজী সাহেবকে বললেন আমার কিছু কথা আছে। কি কথা? এই ফাঁসির ব্যাপারে। তিনি ফাঁসির এমন একটা ফজিলত বর্ণনা করলেন যে এই ফাঁসির দড়ি যার গলায় লাগবে তার জীবন ধন্য। অনেক কিছু বলা টলার পর কাজী লাভ দিয়ে উঠে কয় জীবনে আর কি আছে, রশিটা আমার গলায় দাও। ৯৫% মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে ইসলামের কদর যদি না থাকে, যেই দেশে মানুষ সত্যের পক্ষে কথা বলতে পারে না, যেই দেশে আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগে, যেই দেশের ইমামরা ঘুষখোর সুদখোর কমিটির কাছে জিম্মি হয়ে থাকে, যেই দেশের সমাজপতিরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, ওই দেশে এক ফ্যাসিবাদ যাবে আর এক ফ্যাসিবাদ আসবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এখন ইনসাফ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? ন্যায় বিচারের দরকার আছে না নাই? ন্যায় বিচার কারা করবে? যে সুদ খায়, যে ঘুষ খায়, যে চুরি কইরা বিদেশে বাড়ি বানাইছে, যে বিনা দোষের মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, যে অপরাধীকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। আরে কথা বলে না। ইনসাফ প্রতিষ্ঠা করবে কে? যার ভিতরে দ্বীন আছে, রাসূলের আদর্শ আছে। কি আছে? রাসূলের ভালোবাসা আছে। আপনি বলেন আপনি রাসূলকে কতটুকু ভালোবাসেন? লক্ষ্মীপুরের ভাই, তুমি কি একবারও ভেবেছো তুমি যা করো আমি যা করি এগুলো নিয়ে আমার রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? আমার এই কর্মকাণ্ড নিয়ে আমি রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? আমি মুসলমান যুবক, আমি দুনিয়ার পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের নেতার পেছনে দৌড়াই আর স্লোগান দিই। আমার রাসূল যদি জিজ্ঞেস করেন, আমার আল্লাহ বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। সবচেয়ে ভালো আদর্শ কার? জোরে
हमसुरातो हमसिरात मुस्तफ़ा दर तमामी हालयूकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রিয় ভাই আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ববাসী, আমি তোমাদের জানাইলাম, নীতি যদি মানতে চাও, আদর্শ যদি মানতে চাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর কথায় ভেজাল আসেনি, সন্দেহ হয় নাকি? যদি সন্দেহ না হয়, ও যুবক বলো, আল্লাহর বর্ণিত আদর্শের বাইরে কেন ব্যক্তির আদর্শের পেছনে দৌড়াও? এ যুবক, তুমি তো মুসলমান, আমার রাসূলের উম্মত। বলো, তোমার কাছে আমার রাসূলের আদর্শ থেকে কোন দিন মুজিব আর জিয়ার আদর্শ ভালো হয়ে গেল? রাসূলের আদর্শ নিয়ে যারা দৌড়ায় তাদেরকে বাঁকা নজরে তাকাও। তুমি কি মনে করছো কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? একবারও তোমার মাথায় চিন্তা নাই? আজকে সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে। একটা মুখ খোলা, বাকি মুখগুলা বন্ধ। ওই এক মুখ থেকে যে আগুন বা আলো বের হয় সেটা উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই একটা মুখের আগুনের উপরে পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রে তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। একটা মুখ নয়, 11টা মতান্তরে 13টা মুখ সব খোলা থাকবে। প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ 1 মাইল দূরত্বে মাথার উপরে সূর্যটা পড়বে। উল্টো ভাবে নয়, দিক করে তা করে থাকবে, বরং আল্লাহ আরো অর্ডার করে দেবেন, রহমতের ফেরেশতারা তো পানি ঢালবেই না, বরং আল্লাহ বলে দিবেন, হে সূর্য, দুনিয়ার মধ্যে কত আলেম পাঠাইলাম, নবী রাসূল পাঠাইলাম, যারা কোরআন সুন্নাহ ধরে ধরে এত বুঝাইলো, চোখের পানি ছেড়ে বুঝাইলো, কিন্তু মানে নাই। ওদের জন্য তাপ ছেড়ে দে।
কিয়ামতের ময়দান এমন এক কঠিন একটা ময়দান, মানুষের আমল অনুযায়ী কারো কারো পায়ের টাকনু পর্যন্ত দুর্গন্ধ ঘামে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত ডুবন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আরো অনেক গুনাহগার থাকবে যারা হাবুডুবু খাবে, ঠাই পাবে না। সব মানুষগুলো দৌড়াবে, ওর কাছে দৌড়াবে। মা বাবা খুঁজবে, ভাই খুঁজবে, বন্ধু খুঁজবে, স্বামী স্ত্রীকে খুঁজবে, স্ত্রী স্বামীকে খুঁজবে। একটু নাজাত পাওয়া যায় কিভাবে, পরিত্রাণ পাওয়া যায়? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أكبر يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে, কাউকে খুঁজে পাবে না। নবীদের কাছে দৌড়ে যাবে, নবীরাও বলবেন নাফসি নাফসি, আমি তো আজকে আমার টেনশনে শেষ, কিছুই করতে পারবো না। শুধুমাত্র একজন ব্যক্তিত্ব, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। ওরে আমার ভাই, তুমি কি মনে করছো ফেরেশতারা গিয়ে আমার রাসূলের মাথা উঠাবেন? হুজুর আপনার সিজদার থেকে মাথা উঠান, আপনি কি চান? আল্লাহ আজকে আপনার সুপারিশ গ্রহণ করবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, আমি চাই ওগো আল্লাহ, বিচারের ময়দান কায়েম হয়ে যাক, আমার উম্মতরা কষ্ট পায়। ও আল্লাহ, আমার উম্মতকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে চাই। আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনার সুপারিশ গ্রহণ করা হলো, আপনাকে হাউজে কাউসারের অধিকার দিয়া দিলাম, আপনি যাকে ইচ্ছা পানি পান করান। এই কঠিন দিনে আমার আরশের ছায়ার নিচে জায়গা দেন। আমার রাসূল উম্মতদের ডাক দেবেন, উম্মতেরা দৌড় দেবে, হে লক্ষ্মীপুর, শান্তির হাটের ভাই আমার, বোন আমার, তুমি কি মনে করছো তুমি যা দুনিয়ায় করতেছো, ওই সময় আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? এ যুবক, আমার রাসূল কি তোমাকে জন্য দুনিয়ায় রেখে গেছেন? দুনিয়ার সব নবী রাসূল ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। উম্মতের মায়ের রওজায় এখনো শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদেন। আমার রাসূল জিন্দা, আমার রাসূল কি জোরে বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেমন মানুষ চলাফেরা করে, রাসূলের রওজায় রাসূল এইভাবে সশরীরে জিন্দা। ইন্তেকাল হয়েছে আমার রাসূল, আল্লাহর নিজাম মেনে ইন্তেকাল হয়েছে ঠিক, তবে রওজায় আমার রাসূল জিন্দা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম কাবার চত্বরে ক্লাস দিতেছেন, বহু মাযহাবের ছাত্ররা বসা, সব মেধাবী ছাত্র,
মাযহাব শুধু 4টা নয়, 4টা মাযহাব প্রধান, বড় আরো ছোট ছোট মাযহাব ছিল, এখনো অনেক জায়গায় আছে। সব মাযহাবের ছাত্ররা বসা আমার রাসূল জিন্দা না মুর্দা হায়াতুন নবীর আকীদা সম্পর্কে ক্লাস দিচ্ছেন। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার রাসূল রওজায় সশরীরে জিন্দা। একজন দাঁড়ায় বলে হুজুর বুঝি নাই, আর একজন বলে বুঝেছি, আর একজন বলে মানুষ মারা যাওয়ার পর কবরে সশরীরে জিন্দা কেমনে থাকে? হুজুর বললেন, আবার অজু বানাও। আবার অজু বানাও মানে কি? অজু আছে, আবার সব সময় অজুর সাথে থাকবেন, শান্তি পাবেন। কোনো মেকআপ করা লাগবে না, সনো পাউডার দেওয়া লাগবে না। সবাই অজু বানালো। হুজুর বললেন, এবার সেজদায় যাও। শিক্ষক যেমন হয় ছাত্ররাও কথা বলে না। শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদরাও ভালো হয়, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়। কর্মীরা যদি দেখেন চা দোকানে মুদি দোকানে চাঁদাবাজি করে, বলবেন বুঝবেন নেতাটায় রাষ্ট্র নিয়ে চাঁদাবাজির ছক আঁকতেছে। মুরিদের যদি দেখেন প্রসাব পায়খানা করে, ঢিলা কুলুক নেয় না, পবিত্র হতে জানে না, বুঝবেন ওর পীরে খারাইয়া মতে। হিসাব তো সোজা, কথা কয় না। প্রাণের ভাই আমার, ছাত্ররা সবাই সেজদায় গেলেন। হুজুর বললেন, রওজার মুরাকাবা করো। মুরাকাবা বোঝেন? কথা কয় না। মুরাকাবা বোঝেন? নিজেকে সব কিছুর থেকে বাদ দিয়া ধরে নেব এখন আর দুনিয়ার কেউ নাই, আমি একা। আসলেই তো একা হয়ে যাব, এই দুনিয়ায় আমার আর কিচ্ছু নাই। একা, দুর্বল, অসহায়। এই যে মা বলি, ভাই বলি, বাবা বলি, বোন বলি, বন্ধু বলি, ছেলে মেয়ে স্ত্রী বলি, কেউ আপন না, কেউ আপন না। একেবারে জেহেন থেকে দুনিয়া খালি করে নীরবে নিভৃতে যেই জিনিসটা আমি উপলব্ধি করতে চাই, ওই জিনিসটাকে উপলব্ধি করতে 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 সামনে দেখার নাম মুরাকাবা। ছাত্ররা মুরাকাবায় গেলেন, রওজার মুরাকাবায়। কিছুক্ষণ মুরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে উঠলেন, কাঁদতেছে। হুজুর আর মাসআলা বলা লাগবে না, ওই যে রওজার মধ্যে আমার রাসূল দেখা যায় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, দুনিয়ার সব নবী রাসূল আসমানে গিয়েছেন, ইন্তেকালের পর তোমার আমার রাসূল আসমানে যান নাই। কি কারণে? উম্মতের মায়ায়। বলো আমাকে, তোমার আমার উম্মত দেখার জন্যই কি আমার রাসূল রওজায় রইয়া গেলেন? তোমার মনে কি একটু কষ্ট লাগে না রে যুবক? এ যুবক আমাকে বলো, রাসূলকে আর কত কষ্ট দিলে তোমার মনটা ভরবে? আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে
সুন্নাত খেলাফের ব্যাপারে এত কঠোর বাণী দেন নাই, কিন্তু দাড়ির ব্যাপারে বলেছেন যে দাড়ি কামায় বা ছাটে সে যেন ধারালো খুর বা ব্লেড নিয়া আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা বানায় দিছে। ওরে যুবক বলো, আর কত রাসূলের কলিজা টুকরা টুকরা বানাইবা? কত স্বাদ আছে তোমার? এই চেহারা নিয়ে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ও ভাই, তুমি কি একবার চিন্তা করছো? এই যারা উমরায় গেছে, হজে গেছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত যায়, প্রাইভেট গাড়ি নিয়ে গেলে মাত্র 4.5-5 ঘন্টা লাগে, আর বাসে গেলে 8-9 ঘন্টা 7 ঘন্টা লাগে। তুমি যখন মদিনায় যাও আর আসো, তুমি ক্যামেরা অন করে রাখো, কোথায় উট দেখা যায়, খেজুরের বাগান দেখা যায়, দুম্বা দেখা যায়, কিন্তু তোমার ভিতরে যদি রাসূলের ভালোবাসা থাকতো, তোমার ভিতরে যদি রাসূলের কষ্টে তুমি কষ্ট হই, তোমার ভিতরেও কষ্ট অনুভব হইত, তুমি শুধু এইটা চিন্তা করতা, ওই সময় এখনের মতো রাস্তা ছিল না, যানবাহন ছিল না, আমার রাসূল এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় কেমনে হেঁটে হেঁটে গেলেন, আর কেনই বা গেলেন? এত কষ্ট করে আমার রাসূল ওই রওজা কি বলে মদিনায় গেলেন, তুমি যদি চিন্তা করতা, কত আশিক, কত পাগল আমার রাসূলের রওজার সামনে দিয়া যায়, আর যেন বুকটা ফেটে যায়, বড় কষ্ট নিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কিন্তু দেখা যায় হাজার হাজার মানুষের মাঝে 1-2 জনের চোখ দিয়া পানি পড়ে রাসূলের ভালোবাসায় পাগল হয়ে রইছে, আর বাকিগুলাই খালি মোবাইল তাওয়ায় মোবাইল ধরে ভিডিও করে। আমার আল্লাহর কাবা ঘর এত ভাগ্যবান বা ব্যক্তিদের একটা জায়গা, ওই কাবা বহু ধনী আছে এখনো কাবায় যাইতে পারে নাই। কাবায় আল্লাহ যাকে ডাকেন, নাম ধরে ডাকেন, হে আব্দুর রহমান আমি তোরে ডাকছি আমার বাড়ি আয়, টাকা লাগে না, পয়সা লাগে না। ওখানে আল্লাহ বহুবার যাওয়ার তৌফিক দিয়েছেন, বহুবার, প্রতিবারই এরকম পেয়েছি। মসজিদের মুয়াজ্জিন বেতন দেয় 5,000-6,000 টাকা, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, কিন্তু সেখানে জিয়ারত করতে গেছে। কত রিকশাওয়ালা দেখলাম, কত অটোওয়ালা, ঠেলাওয়ালা সেখানে গিয়া ঘোরে আর কান্দে, কিন্তু বহু ধনী মানুষ এখনো যাইতে পারে নাই। তুমি মক্কা মদিনা থেকে ফিরলা, কি নিয়া ফিরলা? কয়েক খণ্ড ভিডিও আর স্থির চিত্র ছবি নিয়ে ফিরছো, আর কিছু নিয়ে ফিরতে পারো নাই। তোমার সে পোড়া কপাল আর কেউ হইতে পারে না। আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহ দেবেন, না চাইলে দেবেন না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনার ঘর জিয়ারত না করাইয়া মৃত্যু দিয়েন না। আর গান গাইতেন, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে,
নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে আল্লাহ এত পরিমাণ তাকে দিয়া হজ করাইছেন বিশ্ববাসী এখন তাকে চেনে হাজী সাহেব হিসেবে ও আমার ভাই আমার রাসূল মক্কা থেকে তায়েফে গেলেন তুমি হজে যাও উহুদের ময়দানে যাও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকো ঘোরো আর দেখো কিন্তু উহুদের ময়দানে যখন তুমি দাঁড়াইলা তোমার হেদায়েতের জন্য ওই দাঁড়ানোটা যথেষ্ট হওয়ার কথা ছিল কারণ তোমার মধ্যে রাসূলের সেই ভালোবাসাও নাই আবেগও নাই ও ভাই তুমি যদি চিন্তা করতা এই উহুদের ময়দান যেখানে আমার রাসূলের দান্দান মুবারক শহীদ হইছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই জায়গায় যখন সাহাবী দৌড়ায় আর বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ কে আসো তোমরা আসো আমার রাসূল জিহাদের ডাক দিয়েছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন বাসর রাত বিবিকে ডাক দিয়ে বলেন ও বিবি আমি আর থাকতে পারবো না আমার রাসূল জিহাদে ডাক দিয়েছে জান্নাতে দেখা হবে আহারে এখানের যুদ্ধে ওই উহুদের ময়দান কবরস্থান যে এক কোনায় দেখবেন ডান দিক দিয়ে এক কোনায় দেখবেন গর্তের মতো আছে ওই গর্তটা ওই সময় ছিল আমার রাসূলকে আঘাত করে গর্তের মধ্যে ফেলায় দেওয়া হয়েছিল একবার যদি চিন্তা করতেন হানজালা এখানে শুয়ে রয়েছে আমির হামজা এখানে শুয়ে রয়েছে ওরে আমার ভাই আমার রাসূল এখানে দান্দান মোবারক শহীদ করেছেন যাওয়ার জায়গা ছিল না দৌড়ে গেছেন ডান দিকে যে উহুদের পাহাড় ওখান থেকে উহুদের পাহাড় ভাগ হয়ে আমার রাসূলকে আশ্রয় দিয়েছেন আমার রাসূল বলে দিয়েছেন উহুদ আমাদের সঙ্গে জান্নাতে যাবে কারণ উহুদ আমাদের ভালোবাসে আমরাও উহুদকে ভালোবাসি ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া কোনো মুমিন চোখের পানি ধরে রাখতে পারার কথা নয় কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি তো ঘুরছি দেখছি মানুষগুলো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকে আবেগ নাই ভালোবাসাও নাই আমার রাসূল কোন কষ্টের মাধ্যমে এত সুন্দর দিন আমাদের জন্য উপহার রেখে গেলেন ওরে ভাই মক্কা থেকে তায়েফ যাও দেখার জন্য ওই তায়েফ মক্কা থেকে 80 কিলোমিটার দূরে পুরা জায়গাটা উঁচা মক্কা থেকে তায়েফ পুরাটা উঁচা ওই তায়েফের ময়দানে যাইতে আমার রাসূলের কত কষ্ট হইছে একবারও তুমি চিন্তা করো নাই এখন তো রাস্তা বানানো হইছে গাড়ি
শক্তিশালী না হইলে হিট হয়ে যায়, গাড়ি অফ হয়ে যায়, চলতে পারে না। 4 হুইল গাড়ি নিয়ে যাওয়া লাগে, ডাবল গিয়ারের গাড়ি নিয়ে যাওয়া লাগে। তখন আমার রাসূল, ওখান তো মিডল ইস্টের যত পাহাড় আছে বেশিরভাগ পাহাড় দেখবেন এখনো দেখা যায় পাথর চারদিকে চোকার, সব পাথরের পাহাড়, পাথরগুলো চারিদিকে ব্লেডের মতো ধার। এখন তো অনেক সংস্কার হয়েছে, ওই সময় আমার রাসূল কোনো ঘোড়াও নেন নাই, কোনো গাধাও নেন নাই, কোনো উটও নেন নাই। আমার রাসূলের খাদেম পালক পুত্র আজাদকৃত গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখানে গেলেন। আমার রাসূল চিন্তা করছেন রাসূলের সঙ্গে দুধ মায়ের একটা সম্পর্ক ওখানে আছে এবং তার শ্বশুর বাড়ির দিকের আত্মীয়ের একটা ব্যাপার আছে। আমার রাসূল চিন্তা করছেন তায়েফে গেলে আমার কথা কেউ ফালাইতে পারবে না। আমার রাসূল সেখানে গিয়া 3 দিন থেকে মতান্তরে 10 দিন, এর মধ্যে একটা সময় গোপন ছিলেন। 10 দিন বা 3 দিনের মাথায় তায়েফ শহরের মধ্যে রাসূল দাঁড়াইয়া সবাইকে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আহমদ ইবনে আব্দুল্লাহ, আমি আসছি তোমাদের কাছে একটা দাওয়াত নিয়ে। আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো। একটা কাফিরও দিন কবুল না করে বরং আমার রাসূলকে তাড়ায় দেয়, হে মুহাম্মদ তুমি বাইর হও, তায়েফ থেকে বাইর হও, এখানে আর কখনো তুমি আসবা না। আমার রাসূলকে তাড়াইয়া দিয়া ছোট ছোট ছেলেদের, কিশোরদের লেলিয়ে দিল, যা এটা পাগল, আমাদের দুশমন, পাথর মার, ওকে যত পাথর মারবে আমাদের দেবদেবী তত খুশি হবে। চতুর্দিক থেকে দুষ্ট ছেলেরা পাথর মারা শুরু করল। ও ভাই, তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করো আর একটু অন্তরে আমার রাসূলের ভালোবাসা নিয়ে একটু কল্পনা করো। ওই সময় আমার রাসূল কতটা অসহায় ছিল, কেমন আমার রাসূলের লেগেছিল। ডান দিক থেকে পাথর আসে, যায় দৌড় দিয়ে ডান দিকে যায়, বাম দিকে দৌড় দেয়, আবার পেছনে যায়, সামনে যায়। যায়েদেরও মাথা ফেটে গেছে, গায়ের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তেছে। আবার রাসূলের শরীরে এত পরিমাণে পাথর আর রক্ত, স্রোতের মতো রক্ত পড়তে পড়তে পা মোবারকের সঙ্গে জুতা রক্তের কারণে আটকে গেছে। আমার রাসূল আর হাঁটতে পারেন না, হাঁটতে পারেন না। কাফেররা পিছন থেকে ধাক্কা মারে, এবার রাসূল উপর হইয়া পড়ে যায়। ও রাসূলের উম্মত, ওই রাসূলের আদর্শ তোমার ভালো লাগে না? বলো, আমার রাসূল কি রওজায় আছেন তোমার আমার মতো নেমোখারাম উম্মত দেখার জন্য? যেই রাসূল এত কষ্ট করলেন, ওই রাসূলের সামনে তুমি এই অবস্থা নিয়ে কেমনে দাঁড়াইবা বলো? আমার রাসূল আবার একটু উঠতে চান, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, 3টি দিন দাওয়াত দিলেন। যায়েদকে সাথে নিলেন,
তিনটি দিনে দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল, জায়েদকে সাথে নিলেন। তিনটি দিনে দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায় তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই আমার রাসূল হাঁটতে পারেন না, চলতে পারেন না, ওখান থেকে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফে যারা গিয়েছেন, বুড়ির বাড়ি যেইটা বলে, ওটা আসলে বুড়ির বাড়ি কিনা, বুড়ির ঘটনাও বা সত্য কিনা এখনো প্রমাণ ভিত্তিক নয়, তবুও ধরে নিলাম বুড়ির বাড়ির যেইটা বলে, ওখানে যে বড় পাহাড় আছে, পাহাড়ের পাশে এখন তালাবদ্ধ ছোট্ট একটা মসজিদ আছে, ওই জায়গায় গিয়ে আমার রাসূল বসেছেন। ওখানে ওই ছোট্ট মসজিদটা তখন হয়েছিল। আমার রাসূল পাহাড়ের সঙ্গে পিঠ লাগাইতেও পারেন না, ব্যথা, ওখানে বসে আছে। কাফেররা উল্টো দিক থেকে পাহাড়ের উপরে উঠে গেছে, বড় একটা পাথর আমার রাসূলের মাথার উপরে ফেলে মেরে ফেলবে। কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার রাসূলের উপরে। যেই রাসূলের উম্মত হইয়া দুনিয়ায় আসলাম, উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, কিন্তু আল্লাহ জানায় দিলেন, এ দুনিয়ার নাফরমানেরা, ষড়যন্ত্রকারীরা, ভালো করে শোন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আরো জোরে বলেন। এত বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফেররা ছেড়েছে, আল্লাহ নিদর্শন হিসেবে সারা পৃথিবীর বাসীর জন্য এখনো পাথরটা রেখে দিয়েছেন। ওই পাথরটা অল্প একটু আর একটা ছোট্ট পাথরের সঙ্গে আটকে রয়েছে, বেশিরভাগটা সামনে ঝুলে আছে। এমনি ঝুলে থাকার কোনো যৌক্তিকতা নাই। এত বড় পাথর, এটা এখনো ঝুলে আছে, এখনো পড়ে নাই। ও আমার ভাই, ফেরেশতা গেছে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান কাঁদে, জমিন কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে। এই জীবনে দুইবার আসমানের ফেরেশতা সহ সব প্রাণী কেঁদেছিল। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে ছুরি নিয়ে যখন মিনা ময়দানে শোয়া দিলেন। ইসমাইল বলে, আব্বা এভাবে জবাই করতে পারবেন না, আপনি বাবা, আমি সন্তান, আপনার চোখের দিকে যদি আমার চোখ পড়ে যায়, মায়ায় টান লাগবে, ভালোবাসায় টান লাগবে, আমি উঠে দৌড় দিতে পারি, আপনিও ছুরি সরায় নিতে পারেন। বাবা গো, অতএব আপনার চোখও বেঁধে নেন, আমার চোখও বেঁধে দেন। পয়গম্বর নিজের চোখও বাঁধলেন, ইসমাইলের চোখও বাঁধলেন। এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালালেন, কিন্তু পশমও কাটে না, চামড়া কাটা তো দূরের কথা। পয়গম্বর রাগ হইয়া ছুরিটা পাথরে মারে, পাথর কেটে যায়। চোখ খুলে দেখে ইসমাইল এখনো শুয়ে আছে।
কিছুই হয় নাই। আবার বলে ইসমাইল রেডি হও, আবার রেডি হয়ে গেছে, আবার ছুরি চালায় যাবে, হয় না। আবার চোখ খুলে দেখে ইসমাইলের কিছুই হয় নাই, আবার ছুরি চালায় আর বলে আল্লাহ আপনার পরীক্ষায় আমাকে ফেল করাইয়েন না। ওই সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান বাঁচান, পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে। নবীর বাবা নবীর হাতে সন্তানের জবাব দেওয়া। আর একবার আসমানের সমস্ত ফেরেশতা কেঁদেছে তায়েফের ময়দানে আমার রাসূলকে আঘাত করার পরে, কষ্ট দেওয়ার পরে। জিবরাইল আইসা বলে পয়গম্বর আসমানের সমস্ত ফেরেশতা কাঁদতেছে, পশু পাখি কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। ও আল্লাহর হাবিব আপনি যদি বলেন এই তায়েফটাকে উল্টায় দি, পাহাড় উল্টায় দি, ওদেরকে পিষে ফেলি। আমার রাসূল বলেছিলেন না 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 না, ও ফেরেশতারা ওরা বোঝে নাই বোঝে নাই বোঝে নাই। ও ফেরেশতা ওদেরকে যদি মেরে ফেলো দাওয়াত নিয়ে যাব কার কাছে? আমার রাসূল মারতে নিষেধ করেছেন। এই উম্মত, হে যুবক ভাই তোমাকে আমি বলি, তুমি বাজারে গিয়া শাক পচাটা কেন না তাজাটা কেন? জোরে জোরে। আলু পচাটা না ভালোটা, মাছ পচাটা না ভালোটা? তাহলে আল্লাহ যে আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ বললেন, আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ। যেই নেতার পিছে ঘোরো, 17 বছর যারা নেতার পিছে ঘুরছে দেখছো, যারা চামচামি করছে তোমার মতো নেতারা বিদেশ গিয়া আরামে আছে, তুমি জেল খাইটা দিন গুনতেছো। তোমার বাড়ির অবস্থা ভালো না, তোমার বিবির অবস্থা ভালো না, তোমার সন্তানের অবস্থা ভালো না, তুমি জেলখানার মধ্যে রিমান্ডে কাটাও। তোমার নেতারা বিদেশ গিয়ে আলিশান বাড়ি করে জীবন কাটায়। তাহলে এই নেতার পিছনে চামচামি করছো আর দৌড়াইছো, কি লাভ হলো তোমার? আমাকে বলো আমার ভাই। শিক্ষা যদি না নিতে পারো তোমার ভবিষ্যৎ এমন দিন অপেক্ষা করতেছে।